প্রথমে আমরা সম্বর্ধনা দেব আমার বিটুদা, ঠিক আছে? ইয়া হায়ার সেকেন্ডারি পরীক্ষা 78% পেয়েছি, 78। বিটুদা থেকে আমরা শূন্য খানের পরে ক্যাঙ্গুরি করছে না পরে তোমরা বলে প্রশ্ন বুঝ করবে বিটুদা, ঠিক আছে? প্রথমে সম্বর্ধনা দেব, আর সম্বর্ধনা দিবে আমার ক্লাস 7 এর বর্ণালী। সবাই হাতের তালে তালে দিবেন কিন্তু। তাহলে আমরা সম্বর্ধনা দেব আমার মানবদা, ঠিক আছে? মানবদা পাইছে, মানে এবার ম্যাট্রিক পরীক্ষা দিয়েছে, ম্যাট্রিক পরীক্ষা পাস করলে নিয়ে আমার অঞ্চলের থেকে ভালো রেজাল্ট করছে। আর নিয়ে টোটাল নাম্বার পাইছে, নাম্বার মানে পার্সেন্টেজ হয়ে আছে 79%। তা মানবদা সম্বর্ধনা দিবে এই যে আমার মাইনে শোনা হাতের তালি দেন দয়া করে। আর মোর বাড়ি হচ্ছে ভইয়েলনা বারবার তোমার বিজু স্যারের বাড়ি করো। তো যদি তোমার প্রবলেম থাকে বই করতে মানে ক্যাঙ্গুরি তোমার ট্রাই করবে আবু দুদিন তো কোশ্চেন থাকে কোশ্চেন করবে। নমস্কাৰ, মোৰ নাম মানৱদা। মোৰ ঘৰ দিনকেটা পাট্টু। মই দিনকেটা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ৰ ছাত্ৰ। আপোনালোকৰ যদি কিবা কোশ্চেন সুধিব আছে প্ৰথমে আজি মই টংকা ভিডিঅ'টো আছো। টংকা তো মই জানোই নাই যে 19তে গোটাই বইটি মিলি পৰীক্ষা হয় আজি। ফার্স্টে মই ভাবছিলাম যে শুনছো না কি মানে সিনিয়র গুলো থেকে ভাবছিলাম যে গোটাই বই মিলি মানে পৰীক্ষা হয়। মোর মাথা তখনই ঘুরে গিয়েছে। সংখ্যার কি মই বস্তুতে উঠলুম নাইনত উঠলুম টেনে টেনে মই নাইনত পাহৰি গৈছো আৰু তোমাৰ কম্পিটিশন আছে না টংকাৰ পাহৰি গৈছো মই তোমাৰ টংকা উঠলুম যে উঠিয়ে দেখলুম যে পড়লে কিছুই নয় আসলে পৃথিবীর এমন একটা কোনো বস্তু নাই যেটা মানছি ইচ্ছে করলে পড়ে না পায়। প্রথমতে কোনো একটা বস্তু বা সমস্যা আপদে দেখি বড় ভাবনা না পায় যত তোমার চেষ্টা করবেন যেটা ছোট করে দেখার যে আর মনোযোগটা বিশ্বাস রাখবেন যেমন পাই ওটা করি মুই কে না পাই যদি ইনিয়ে পাই মুই কে না পাই ইনিয়ে মানছি মুইও মানছি ইনিয়ে ভাবতাম মুই ভাবতাম ইনিয়ে 4 ঘন্টা পড়বে মুই 2 ঘন্টা পড়ি আর এটা কথা নয় যে উনি 6 ঘন্টা পড়তে দেন মুই 6 ঘন্টা পড়ি। তোমরা সেখানে সময় পড়া পড়বে একদম মন দিয়ে পড়ার চেষ্টা করবে মনটা যদি আলাদা হয়ে না যায় বাকিগুলো আমার ভিডিওটা পাইয়া দিই। তখনকার ভিডিওতে ক্লাস 9 10 আসলো, তখনকার এর অভিজ্ঞতাটা কেমন আসলো? তখনকার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এর মধ্যে কি পার্থক্য দেখা পেলে, কি কি অভিজ্ঞতা কি গেদার পেলে? বিশেষ করে উদ্দেশ্য করি আমি পাই আসলাম যে ক্লাস 9 এর থেকে যখনকার 9 চলে গেল তখনকার ঘটনাটা কি হয়ে গেল? কারণ আমার এখানে এইচএস ফর্ম মেলাগুলো আছে, কিন্তু দুদিন পরে এর থেকে 9 যাবে। আমার এমন স্টুডেন্ট আছে কতগুলো যায় ক্লাস 8 পড়ি আছে, কিন্তু আমরা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ বা লেখার ক্ষেত্রে বা পড়ার ক্ষেত্রে ডিসলেক্সিয়া ডিসক্যালকুলিয়া ইত্যাদি ধরনের প্রবলেমগুলো সাধারণত আছে। গতিকে আমরা এমনি কি করা যায় ক্লাস 8 থেকে ক্লাস 9 পেতে গেলে কিছু সমস্যা আমরা যেটা ফেস করবে যে আজ দুই দিন পরে, আর এই সমস্যাগুলো তুই কেমন করে ট্যাকল করছিস আর এগুলো কেমন করে ট্যাকল করা দরকার আছে অ্যাকচুয়ালি। প্রথমে 9 যাবেন 19 এ দুনিয়া আলাদা 5 এ সেকেন্ড এ দুনিয়া আলাদা আর 8 হচ্ছে এই যে দুনিয়া আলাদা তাহলে ওই যাবেন তাহলে বহুত নতুন নতুন সমস্যা নতুন স্কুল যাবেন নতুন নতুন বন্ধু বান্ধব হবে মেলা ধরনের সমস্যা। তো তোমরা যদি ওই যে ফেস করে চান তারা বলে তোমরা নিজের মেনলি তোমরা স্কিল বাড়াই নাও আর ওইটা ডেভেলপ করো আর পড়াশোনার ক্ষেত্রে করো তোমরা যদি কারো ধরো লেখা দেয়া ওটা ঠিক করো কারো স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ রাজা ভালো করি ইউজ করি ফুটে ওই শিখতে পারবে অত কঠিনও নয় 9 আর ওটি গেলে মানে 9 10 মানে কি ওটি আলাদা আলাদা বিভিন্ন বিভিন্ন সাবজেক্ট থাকে এটি ধরো কম থাকে ওটি বহুল ভাবে থাকে আর সংখ্যা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যাবেন সংখ্যা স্ট্রিম ভাবে কাও সায়েন্স কাও আর্টস কাও কমার্স ওটা আলাদা এটা আলাদা। তো ওই যে বয়সটা অত ভালো নয় তো অল্প ভালো করে চললে আর কি ভালো আর কনসিস্টেন্সিতে রেগুলারিটি মেইনটেইন করে চললে কিছুই হয় আর অত ইলে পরীক্ষা অত ম্যাটার না করে যাবে তো অত চাপ লওয়ার দরকার নেই আস্তে আস্তে ভালো করে দিলেও কোনো টেনশনই নেই। ওকে, তাহলে মানবের থেকে আমরা জানা ট্রাই করব। সেকেন্ড লেভেল সহ আমার ক্লাস 8 থেকে ক্লাস 9 দিবে যে আছে ইমে উদ্দেশ্যে দিবে একটা কথা বলা লাগে। সেকেন্ড লেভেলের কথা ভাবিস যে তুই তো লাইফত করছিস ওই কামগুলো আর ইমনো ওই কামগুলো করা লাগে ক্লাস 8 থেকে করা লাগে যাতে 9 জীবন সুবিধা হয়। কি কি এমন ধরনের কাম আছে সেকেন্ড লেভেলে বর্তমান সময় করা লাগে আর ভাবিস? তোমরা মেইনলি কি করবে তোমার যদি নোট করা অভ্যেসটা না থাকে
নোট করা অভ্যেস না থাকে না, এই নোট করা অভ্যেসটা করবেন। কারণ নাইনত এনগুলো এইটাও আর কি অভ্যস্তের ভাবে না থাকে, নাইনতে আপনি কিন্তু বই পেবেন না, হিস্টোরি এর বই পেবেন, ইত্যাদি এর বই পেবেন। ওটা করে বিশেষ করে তোমার নোট করে চেষ্টা করবেন। নোট করার পরে সকালে হোক দুপুরে হোক কমলা পড়ে এটা ম্যাটার না করে, কিন্তু তোমার পড়ার মনটা কমলা যায় ওইটা ম্যাটার করে। আমি তো ভাই রাতে দুটি পড়া যায়, তোমার মন যায় আমি দুপুরে দুটো শুরু করি, হ্যাঁ আমি দুপুরে দুটো শুরু করি। মানুষের কথা কোনো গুরুত্ব না দিবেন আর ঝুঁকড়ি করবেন, এটাই হলো। এই সুযোগতে আমরা দেবজিৎ স্যার দুই একসাথে সবার জন্য আগ্রহ যাতে জানাই দেবজিৎ স্যার দুই একসাথে করা লাগে আমার ছাত্রগুলোর উদ্দেশ্যে লগতে আমার অতিথিদয়ক উদ্দেশ্যে। তো সবাই তো কোয়েল কেমন করে পড়া লিখবে জানে নেই, দুজন অতিথি দুজন কোয়েল তোমার ভালো মতন বুঝে দিন কেমন করে পড়া লাগে। মেইন হল যারা পড়বেন, মেইন কি বলি না, যারা পড়বেন পড়াটার মন যাতে পড়লে সময় উপরে খেলে চলছে ওই উপরে কান ওইটা কিন্তু না, যারা পড়বেন সেটা এমন ভাবে পড়বেন যাতে মনটা যাতে বই হতে থাকে, মনটা যাতে বই হতে থাকে, কোনো ভাগে যাতে না যায় ওই সময়টা করবেন। কিন্তু এরা খেলা হবার যাচ্ছে এ টানি টুনি এসে ওটি বসলেন কিন্তু হবার নাই, যারা পড়বেন তারা মনটা যাতে খালি পড়াতে থাকে কোনো ভাগে যাতে না যায়। আর পড়া পড়বেন মেইনটেইনটা মানে বজায় রাখবেন, যেমন কি আজকে আমি ধরো 4 ঘন্টা বললাম, কালকেও মোর ওই টাইমটা মেইনটেইন করা লাগবে, কারণ কি আজকে 4 ঘন্টা বললাম কালকে বললাম না, তারপর আবার করলাম তারপর করলাম, এমন না ডেইলি পড়া ডেইলি ক্লিয়ার করে যাবে, তাহলে এক জমা হওয়ার নাই। আমার কি আমরা বস্তু একটা যদি এমন করে ডেইলি আমাদের কাগজ চোপড় যদি না দিয়ে জমা করে দিই পালা হবে না, লাস্টত কি খাটনি হবে না, আমার খাটনি হবে না নাই, খাটনি হবে না নাই। কিন্তু ওই খাটনিটা যদি আমরা প্রথম দিনে বললাম হয়, প্রথম দিনে জামা কাপড় যেটা আমার মহিলা হইছে প্রথম দিনে যদি ধুয়ে দিলাম হয় তাহলে আমার খাটনিটা হইলে ভাই আমার পড়াশোনাটাও সেম এমন বস্তু। যদি আমরা একদিন যেটা হোমওয়ার্ক দিল পড়া দিল ওটা যদি প্রথম দিনে তোমরা ক্লিয়ার করে দেন, প্রথম দিনে যদি বুঝেন পড়েন, তারপরে যদি একটা পালা করে না পান যে আজকে না পড়ুন কালকে পড়ুন ওটা যদি করেন তাহলে আস্তে আস্তে কি হয়ে যাবে, আমার কাপড়ের কি হয়ে যাবে, কাপড়ের যেমন অবস্থা হবে ধীরে হয়ে যাবে। তারপরে যেই ওইতে বস্তু ধরবেন মাথা হ্যাং মারবে কোনটা করে না হইছে। আর তোমার কি কইল তোমরা গুলা হইল এলো অ্যাসামিস ভালো করে পড়িবা না, সমাজ দেখে দেওয়া লাগে, তোমার সমাজ দেখে দেওয়া লাগে। সমাজ কি মেন কথা হল তোমার কি কোটায় পাঠটা পড়বেন, রিডিং তো পান সবাই, রিডিং পান না নাই, গোটায় পাঠটা বলবেন সমাজের কি, সমাজের কি ভিতরেতে সবগুলো বস্তু পাওয়া যায়। তোমরা আবার রিডিং করবেন, থ্রুলি রিডিং করবেন আর ভালো করে বুঝে নেবেন। রিডিং করলেন তারপর একটা কোশ্চেন পাবেন, কোশ্চেনটা ওই হাইলাইটার দিয়ে কলম দিয়ে লাগিয়ে দেবেন। যে কোনো একটা কোশ্চেন পাইলেন ধরো যে এইটা এর রাজা আছে, এত সোনা দিয়ে রাজা হইছে, ওটি কি করে দিলেন দাগে দিলেন, তো এবার ওটা থেকে ধরো প্রশ্ন দিয়ে দিল পরীক্ষা, তোমরা বলে নোট করবেন যে এইটা এত সোনা কায় রাজা হইছে, তারপর লিখলেন এত সোনা দিয়ে রাজা হইছে, এই বংশের প্রথম রাজা কায় আছে, প্রথম রাজা আছে বলে ওরে লিখবেন, নিজে নিজে নোট বানাবেন, নিজে নিজে কি বানাবেন নোট বানাবেন। আর লেখার প্র্যাকটিস বেশি করবেন। তোমার কারোর এমন আছে যে লেখা একটা একটা করে এমন করে লেখে, লেখার অভ্যাসটা বেশি করে করবেন, বুঝছেন? যত খাতা এসে খাতা খালি লিখবেন। আর তোমরা গণিত, গণিতটা দেখি তোমরা সবাই ভয় খান, গণিতটা তো এমন কথা না হয় ভয় পাওয়ার কোনো বস্তু না, তোমরা বেসিকটা ক্লিয়ার করবেন। বেসিক যেটা আছে গণিতের যেটা বেসিক 6 7 8 এই বেসিকটা ক্লিয়ার করলে তোমার 9 10 একদম জল হয়ে যাবে গণিত খুবই কম। তোমরা বেসিকটা ক্লিয়ার করবেন, তোমার 9 10 এর কোনো অসুবিধা হবে না গণিত। গণিতের হল মেইন বেসিক গুলো ক্লিয়ার করবেন, যেমন সংখ্যা প্রণালীটা ক্লিয়ার করবেন, তারপরে অ্যালজেব্রা গুলো ক্লিয়ার করবেন 6 7 এর 8 এর গুলো, এইগুলো যদি ক্লিয়ার করেন 9 10 এর একদম অসুবিধা হবে না গণিত। আর এলা গণিত ঠিক করবেন মানে কি, আমরা 10 এর যায় একটা অপরচুনিটি পাবো, 10 এর কিসের অপরচুনিটি পাবো, কিসের অপরচুনিটি পাবো, আমরা যদি গণিত ভালো করি শালা আমরা কিসের যাওয়ার পাবো, সায়েন্সে যাওয়ার পাবো। শোনো মোর কথাটা, শালা আমরা যদি গণিত বিজ্ঞান ভালো থাকে শালা আমরা কি নিয়ে পড়ি পাবো, সায়েন্স নিয়ে পড়ি পাবো। আর্টস নিয়েও পড়লে কিন্তু ভালো, সব ব্যাকগ্রাউন্ডে কিন্তু ভালো, কিন্তু তোমরা যদি একটা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যদি চুজ করে তোমার জন্য কি ভালো হবে, তোমার জন্য ভালো হবে তোমরা শালা মেলা লাইন পাইবে, ডাক্তারি লাইন, ইঞ্জিনিয়ার লাইন, তারপরে বিএ মাস্টারি, তারপরে গণিতের মাস্টার টাস্টার বললে লাইন পাইবেন। আর আর্টস তো গেলে মেলা লাইন আছে, আর্টস তো গেলে স্যার আবার পাবেন, যে কোনো মাস্টার আবার পাবেন, যে কোনো কাম করে পাবেন, হ্যাঁ তো ওইটাই। আর একটা আছে কমার্স, আছে কমার্স নিলে কি হবে তোমরা ব্যবসা পাতি লাইনে যাওয়ার পাবেন, ব্যবসা পাতি ব্যাংকিং লাইনে যাওয়ার পাবেন। তো এর জন্য কম
এই তোমরা 6 7 8 এর যে বস্তুগুলো আছে 6 7 8 এর বস্তুগুলো ক্লিয়ার করো, তাহলে তোমার আর কোনো প্রবলেম হওয়ার নাই 9 10 এর। এই নিয়ে তোমার মানে তোমার উপরে তো আমার ই রোল যে তোমরা ভালো করে পড়ো, আমার সেন্টারটা আছেন ভালো করে পড়ো, পড়াশোনা করো, যাতে তোমারও নাম হবে, আমরা গুলো পড়ে আছে শুনিয়ে আমার গুলো ভালো লাগে যে আমার ছাত্র এমন এমন রেজাল্ট করছে, আমার কথা শুনিয়ে একদিন ভালো লাগে। এখানে ভাই আমার বক্তব্য অনুষ্ঠান আমার তুমি তো এই কয়েক ঘন্টা বই পড়ছি। তো মানব মানব কয় ঘন্টা বই পড়ছে কারণ যে কোশ্চেন আছে ওটা কেমন করে করা যায়, এই সাবজেক্ট কেমন করে করা যায়, কেমন কত তুই রেগুলার বই পড়ছিস কেমন করে বই পড়ছিস কয় ঘন্টা করে বই পড়ছিস মুই তো রেগুলারলি বই পড়ছম, চিন্তা করে সাবজেক্ট আছে প্রতিটা করে 1 ঘন্টা করে ম্যাক্সিমাম ডেইলি। আর সংখ্যার কি 9 আছে সংখ্যা 1 ঘন্টা করে ম্যাক্সিমাম, কিন্তু সংখ্যা মেট্রিক হই মেট্রিকের 1 2 মাস আগত আর কি 1.5 ঘন্টা করে ম্যাক্সিমাম। টোটাল কয় ঘন্টা বই পড়ছিস একটা দিন দিন টোটাল যেমন 8 9 ঘন্টা 8 9 ঘন্টা বই পড়ছিস তাহলে ভিডিও খুঁজ করো ভিডিও ওই পরীক্ষা টাইম আছে 5 ঘন্টা করে সকালে 2 ঘন্টা রাতে রেগুলার মেইনটেইন করছিস না যাও দুজনের মধ্যে কমন ঘন্টার কম বেশি হওয়ার পায় কিন্তু একটা বস্তু সেটা কমন সেটা আছে কি রেগুলার করছে, যেমন না যে বিয়ের বাড়ি গেছে আজ না পড়ার পরে রেগুলার মেইনটেইন করা হবে, যদি বিয়ের বাড়ি গেছে অন্য বছরের বাড়ি গেছে রেগুলার বই পড়াই হবে। আরো কারো কোনো কোশ্চেন? ঠিক আছে আমরা মানব দ্বারা দেখুন যাই মানব কি কি ব্যাড হ্যাবিট তোর মাঝে তুই দেখা পাস যে এগুলো করে বস্তু মোর ভিতরে কে আছে এগুলো আকল করি পেছা ব্যাড হ্যাবিট ফার্স্টে জানলাম আমি 9 10 মিনিট। ফার্স্টের ব্যাড হ্যাবিটটা আছে যে আমি আলি বড়, তারপরে আমাদের গালি পড়ি, তারপরে ফিরে আর কি আমার একটা রাশি গানে আমার কি যে জ্ঞান দেয় সবাই গালি করে, আমরাও গালি করি, কি আঙ্গন জ্ঞান দেয়। তারপরে সময় ছেড়ে দিল তখন শুনতে বসছে রিয়েল আসবে কে আবার বসছে এই ব্যাড হ্যাবিটটা সকালে মানুষ থাকে। তোমার আমার বাচ্চা 9 দেবেন बहुत सारे ऐसे बहुत কথা তোমার কবি আর কি তোমার ফার্স্টে ফার্স্টে এটা বেয়াফর গান, কিন্তু পরে যে আর কি বুঝতে তোমার বুঝবে দরকার দরকার আর কি তুমি বুঝবেন যে না তাহলে আমার ভাবে শুনতে পারে। আর এই বস্তুতে বহুত সোয়া বুঝনে দিই মানে লাইফ কে আছে বেয়া আছে আর কি রেজাল্টটা তো ভালো করে পাই নাই। আর কি কি তো দৈনন্দিন যেগুলো তুই ব্যাড হ্যাবিট তুই দেখা পাচ্ছিস তুই যদি হয়তো বা ভাবিস যে এই অভ্যাসটা বাদ দেওয়া যাবে ব্যাড হ্যাবিট মানে আমি যেদিন করি ফ্রিতে পাই যাও খাই নিতে না ঘুম পাচ্ছে না সেকে করি ফ্রি দিয়ে পাইছে সেকে করি ভুল হচ্ছে। আমি যদি আরো অনেক বই পড়লে ওই সময় ধরো ওই দিনে যদি আরো বই পড়লে আরো আগে গেলে আমার মতো সকালে মানুষ এক না করে কি না কি ব্যাড হ্যাবিট থাকে ব্যাড হ্যাবিট গুলো সকালে আমরা আকল করার নাই করার ট্রাই করা লাগবে, বিশেষ করে সেই পড়াশোনার ক্ষেত্রে না হয় আমরা অন্য অন্য আমরা দৈনন্দিন জীবন হতো যেমন সকাল করে আগরি ওটাই দেবে এটাই হোক না কেন লগতে আমি তিনটে বস্তুর প্রত্যেকটা ক্লাস হতে এবং তিনটে বস্তুর কথা তিনটে বস্তু হয়ে আছে সেনাগুলোর জন্য আমরা রাজা হওয়া লাগবে, সেনাগুলোর জন্য আমরা রানী হওয়া লাগবে। রাজা আর রানী, রাজা হওয়ার গেলে আমরা তিনটে বস্তু লাগবে, রানী হওয়ার গেলে তিনটে বস্তু লাগবে, সেটাই আছে তিনটা বস্তুই একটা কাম করে সেটাই আছে শক্তি। শক্তি এই শক্তি আনা হবে ধ্যানপুরে হোক না কেন আমরা পাওয়ারফুল হওয়া লাগবে, শক্তিমান হওয়া লাগবে। আমার তিনটে বস্তু এই তিনটে বস্তু মনে রাখবেন, আজ আরেকবার মুখে দিয়ে আসো বিশেষ করে আমি এটা কইছো হয়তো বা বাকি সবাইলে পাওয়া হয় নাই তোমাগুলো মনে রাখবেন ভাই তিনটে বস্তুর কথা। নাম্বার 1 কথা ব্রেনটা শক্তিশালী করা লাগবে, আর ব্রেন শক্তিশালী করার জন্য আমরা কি করা লাগবে তোমরাই জানালা কি করব আমরা বই পড়া লাগবে হবে না ভাই পড়াশোনা করলে গেলে আমার আমার থিংকিংটা ডেভেলপ হবে। পড়াশোনা করার মেইন উদ্দেশ্য বা কাহিনী একে পার্সেন্টেজ পাওয়ার উদ্দেশ্য না হয় কিন্তু মেইন উদ্দেশ্য হয় থিংকিং ডেভেলপ করা, নেক্সট লেভেলে চলে যাওয়া। এই ছোট ছোট কথা না ভাবা এই মুখ ডাঙাইছে মুইও ডাঙাইলে কথা না ভাবা তুই ভাবে যে তুমি আকাশ চলে গেছে একটা মহাকাশ চলে গেছে মুইও যাবি কালকে এই কথা ভাবে ছোট ছোট কথা ভাবিস না তুই এরোপ্লেন নিয়ে গেছিস আমি কখন চলে গেছে কোনো অসুবিধা নেই ভাবে ঠিক আছে কিন্তু বড় বড় কথা ভাবে। 2 নম্বর কথা কি জানেন 2 নম্বর আমার কি ডেভেলপ করা লাগবে 2
2 নাম্বার হয়ে আছে হেলথ, স্বাস্থ্য ডেভেলপ করা লাগবে। স্বাস্থ্য যদি আমার শরীরটা ভালো না থাকে তাহলে আমরা কেমন করে বই পড়ব? সেজন্য শরীরটাও ডেভেলপ করবে। সারাদিন এক্সারসাইজ করবে, সকালে করো, বিকেলে করো, দুপুরে করো, সন্ধ্যায় করো, মঙ্গলবার করো। খেলা খেলাবেন অল্প করে হলো, 1 ঘন্টা হলে খেলা খেলাবেন। কিন্তু খেলাটা খেলাবেন ওই ঘরের ভিতরে খেলা খেলাবেন না। বলে তাস খেলা বসেন, তাস খেলাবেন না, তাস খেলা বসেন না। ঠিক আছে? এই তাহলে বিট খেলাম না, কোনো বউসি খেলাম, মারামারি খেলাম। ওকে, দুইটা কথা বললাম আমরা। এই এক নাম্বার কি বলতে এই কথা কি শক্তিশালী করা লাগবে? দুই নাম্বার কি শক্তিশালী করা লাগবে? স্বাস্থ্য, স্বাস্থ্য, স্বাস্থ্য ভালো করা লাগবে। আর 3 নাম্বার বস্তু আরেকটা শক্তিশালী করা লাগবে। সেটা কি দেখবেন তো? আমার মন, মন শক্তিশালী করা লাগবে। মন কিন্তু বহুত কিছু চায়। মন খালি চেয়ে থাকে, তাই না? 9 টাকা শীতল টাকা দিয়ে ভাত খায়, 9 টাকা মাংস দিয়ে ভাত খায়, 9 টাকা ইলিশ মাছ হলে ভালো লেগে যায়, খালি চেয়ে থাকে। দুর্গা পূজা আসলে গেলে মনে হয় যে আজ এই টাকা ভর কেন, কালকে ওই টাকা ভর কেন, মনে না হয়? আরে চেনা বলে বন্দুক কেন, ঠিক আছে? ডায়না বন্দুক কেন, ডায়না হয়ে গেছে তার ম্যাগজিন কেন, লাইট জ্বালা বন্দুক কেন? এই মনটা কন্ট্রোল করা লাগবে। মনটা কেবল কন্ট্রোল করব মেডিটেশন, আমার ওখানে ধ্যান করা লাগবে অল্প অল্প করে। এই শ্বাস প্রশ্বাস যেটা আছে আমরা কন্ট্রোল করা ট্রাই করা লাগবে। অনুলোম বিলোম যেটা আমরা কইছি, এই মরমি বর্ণালী, অনুলোম বিলোম বুঝুন তো? হ্যাঁ এটা নিশ্চয়ই সাইডে নিশ্চয়ই সাইডে ব্যায়ামটা করা লাগবে। তো এলা 6 7 8000 এটার বয়স বহুত ভাল বয়স, এটার বয়স আর ঘুরি পার না। তো এনজয়মেন্টের লাগতে বই পড়ি যাও আর 9 10 দিয়ে ভালো করে পড়বে। তাই তাই সায়েন্স নিবে চান ম্যাথ অল্প বেশি করে পড়বে, আর্টস নিবে চান বাকি সাবজেক্টগুলো পড়বেন ভালো করে। তো ভালো করে পড়ো আর অত চাপ না নেন মোটতে, অত কঠিন নয় পরীক্ষাগুলো, মেট্রিক হায়ার সেকেন্ডারি অত কঠিন নয়, সহজে হয়। তো পড়ো ভালো করে, ভালো রেজাল্ট করো, এবিসি কোচিং সেন্টারের নাম রোশন করো আর ভবিষ্যতে একজন করে ভালো নাগরিক হন। এটাই কর, এটাই ভাই মনের বক্তব্য। না মানো ক্লোজিং যেটা তুমি বলছিস, মুই সেটা কবার চান যে তোমার যতই উপরে ক্লাসে ঢুকবেন তোমার যেটা খুশি আনন্দ ততই বল না হওয়া হয়ে যাবে। বর্তমানে তোমার 6 7 এটা আছে না, বই পড়ার লাগাতে এনজয়মেন্টটা যেটা আছে খেলাধুলা বেড়া ওটা করি নাও। তখন আর কি বড় ক্লাসে 9 এ ঢুকবেন তখন আরো বেড়া নেবেন, তখন আর 11 এ 12 এ উঠবেন তখন তো আরো কমে যাবে বেড়া নিতে। তার জন্য বর্তমান যতগুলো বেড়া নিয়ে আছে তখনকার বেড়া নিয়ে গেলে এলা বেড়া নাও, আর এলগার পড়াগুলো তোমাকে বেশি করে বলবে। এই তোমার আর কি চিন্তা ভাবনাগুলো যেগুলো আছে ডেভেলপমেন্ট ভালো রেজাল্ট করবে এখানে ভাই আর কোনো সমস্যা নেই। দেবদূত স্যারকে অনুরোধ করি লাস্ট ও শেষ আমার সবাইকে উদ্দেশ্যে আমার অতিথিদের উদ্দেশ্যে বিভিন্ন উদ্দেশ্যে বিশেষ করে আমি শেষ করব আমার কার্যসূচি। তো মুই তোমার বলে কম, তোমরা বলে তোমরা বলে জানলে না তো কেমন করে পড়া লাগবে আমার, রেগুলারিটি মেইনটেইন, সদাই টিউশন আসে লাগবে, টিউশন গ্যাপ দেওয়া যাবার নয়, বুঝছেন? সদাই টিউশন আসবে, ডেইলি পড়া ডেইলি করবে, আর ভালো করে পড়াটা করবেন সবাই, ফাঁকি দিবেন না। ফাঁকি দিলে নিজে ভালো করবেন। হ্যাঁ, ফাঁকি দেওয়া মানে কি? নিজে ফাঁকি দেওয়া মানে কি? লাস্ট নিজে ভালো করবেন। ফাঁকিটা দিবেন না, সদাই নিজের পড়াটা নিজে পড়ে যাবেন। আর স্যারে তো কল কি কি করা লাগবে তিনটে আমার, সবসময় নিজেকে কি করেন ডেভেলপ করার চেষ্টা করবেন। একটা বই দেখলেন, একটা মোবাইল পেলেন, একটা বই পেলেন, কোনটা চুজ করবেন? কোন বই? সবসময় বইটা চুজ করবেন, কারণ বই বিদ্যায় আমার কি দেয়? কি দেয়? জ্ঞান দেয়। যত পড়বেন তত আমার কি ব্রেনের নলেজ নলেজ আমার বাড়বে। যত পড়বেন তত নলেজ বাড়বে। আর নলেজ বাড়লে কি হবে? নলেজ বাড়লে কি হবে জানেন? তোমরা একজন দেশের ব্যক্তি হবার পাবে। নলেজ বাড়লে মানে তোমরা একজন কি একজন ব্যক্তি হবার পাবে। হ্যাঁ, আর সবসময় কি করবেন? মনটা আটকে রাখার চেষ্টা করবেন। মনটা সবসময় কন্ট্রোল করার চেষ্টা করবেন। যে এই বস্তু আমার খাবার মন যায়, আমার সর্দি লাগছে, আইসক্রিম খাবার মন গেছে, খাবার নাম আইসক্রিম খাবার মন, তখন কি হয়?
ওর পড়াবো কি এলা পড়াবার টাইম ও টিভি দেখি লেখছে ওটি না জান টিভি দেখি পড়াই বলি ওই ভাবনা টাইম মনোজ ওই ভাবনা টাইম আর কি করবেন আরে তো বল ধ্যান করবেন সকালবেলা উঠে কি করবেন জানেন সকালবেলা 5টাতে উঠবেন সকাল 5টাতে উঠিয়ে ওম একটা দেখবেন নাক দিয়ে এমন বসিয়ে এই যে নগুল এমন করবেন এমন করিয়া হাঁটু বাড়ি বসিয়ে 10 মিনিট খানে ওম সাউন্ড একটা নাক থেকে মানে মুখ থেকে ধরিয়া নাক ও তেমন বিশ্বাস করবেন দেখবেন ওম একটা সাউন্ড আছে ওম সাউন্ড একটা ই করবেন দেখবেন তাতে তোমার কি হইবে মনত একটা কি আসবে শান্তি আসবে শান্তি এইভাবে তোমরা নিজেকে ডেভেলপ করো ভালো করে পড়ো এটাই আমরা চাই এইখানে কয়া মই মোর বক্তব্য সামনে তো আজির আমার যে কার্যসূচি আমরা ছোট্ট করে আয়োজন করছি এটি আমরা সমাপ্ত করে দেব আজকের এই কার্যসূচির মেন উদ্দেশ্য আছে কিছু একটা অর্জন করা আর তোমরা বলে কিছু একটা অর্জন করো আমরা বলে কিছু একটা জানাশোনা ট্রাই করি তোমরা বলে একটা আমরা কিছু শেখার ট্রাই করি ইংল্যান্ডের থেকে কিছু শেখার ট্রাই করি ডেভেলপমেন্ট স্যার থেকে কিছু শেখার ট্রাই করি এগুলো হলো আমার উদ্দেশ্য আর ভাবো যে আজকের আমার যে উদ্দেশ্য নিয়ে এই ছোট্ট করে এখানে আয়োজন করা হয়েছে আমার সফলমণ্ডিত হচ্ছে বলে ভাবো কারো হ্যাঁ আজকে যেটা সভাটা ছোট্ট করে আমরা রাখছি এখানে বন্ধ করা হয় তোমরা বিরাজন সুন্দর করে বাড়ি দেবেন হ্যাঁ বাড়িতে খাওয়া দাওয়া সুন্দর করে করেন পরে যেটা আমি তোমার কথা বলে করবো এই কথা বলে